ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। কি মনে করেন? বলবো আগেই ভালো ছিলাম? কখনোই না। একটা দেশের স্টুডেন্ট মুভমেন্ট অন্য একটি দেশের ইন্টেলিজেন্ট এজেন্সির স্নাইপার আসলো। ছাত্রছাত্রীরা হার না মেনে লাশের সংখ্যা বাড়িয়ে গেল। দু হাত মেলে দাঁড়িয়ে যাওয়া এক আবু সাইদকে গুলি করলো। এর প্রতি মিছিলের সামনে হাত মেলে দিয়ে এক একজন আবু সাইদ হতে লাগলো। পানি খাওয়ানো একটা মুগ্ধকে মেরে ফেললো। অলিতে গলিতে পানির বোতল হাতে নিয়ে শত শত মুগ্ধ বেরিয়ে আসলো। ইউনিভার্সিটিগুলোতে নেট বন্ধ, দোকান বাসাবাড়ি সব ওয়াইফাই পাসওয়ার্ড ওপেন করে দেওয়া হলো। শেষমেশ আর কিছু না পেরে পানি ছেড়ে বন্যা বানালো। সারা দেশ থেকে হাজার হাজার অপেশাদার রেস্কিউ টিম এগিয়ে আসলো। বন্যার ফলে খাদ্য সংকট দেখা দিল। ফান্ড কালেকশনে শত শত সংগঠন নেমে আসলো। এক টিএসসির ফান্ডেই আজকের জমা 30 লাখের কাছাকাছি। পুকুরের পানি ছাদে উঠেছে। ছেলে পেলে ট্রাক ভর্তি নৌকা নিয়ে হাজির। ট্রাক নিতে জ্বালানি লাগবে। পেট্রোল পাম্পে জ্বালানি ফ্রিতে দেয়া হচ্ছে। ফার্স্ট রেস্কিউর জন্য স্পিড বোটের দরকার। কর্ণফুলী শিপিং কোম্পানি বোট দিচ্ছে। ত্রাণ কিনতে টাকার দরকার। সবার অবস্থান থেকে সাহায্যের ত্রাণ বক্স ভরে উঠল। ত্রাণ কর্মীদের যাতায়াতের গাড়ি দরকার। 21 এক্সপ্রেস ফ্রিতে টিকিট দিচ্ছে। যোগাযোগের জন্য ফোন নেট দরকার। অপারেটর কোম্পানি ফ্রিতে নেট দিচ্ছে। দেবার জন্য উদাহরণ দরকার। ছোট্ট এক বাচ্চা ওমরার জন্য জমানো 14,500 টাকা ত্রাণ বক্সে দিয়ে দিচ্ছে। অভূতপূর্ব দৃষ্টান্ত দরকার। পিচ্চি ইহান 3 বছরের জমানো পয়সা প্লাস্টিকের ব্যাগ সহ বাক্সে দিয়ে দিচ্ছে। সম্প্রীতির চিহ্ন দরকার। দুর্গাপূজার ফান্ড থেকে একটি ইসলামিক সংগঠনের দান তহবিলে ত্রাণ কেনার টাকা আসছে। অসীম নিদর্শন দরকার। সারাদিন পরিশ্রম করে পাওয়া 400 টাকার সবগুলোই ত্রাণ তহবিলে দিতে ওমর ফারুক নামে এক রিক্সা চালক ছুটে এসেছে। মানবিকতা দরকার। সারাদিন ভিক্ষা করা প্রতিবন্ধীটাও তার ভিক্ষার ভাগ থেকে ত্রাণ বক্সে টাকা ফেলছে। কি ভেবেছেন এই জাতি এতই ভঙ্গুর, এতই অর্থবহ, এতই ঠুনকো? 80,000 বছর ধরে জীবন যুদ্ধে সংগ্রাম করা এই জনপদ ব্রিটিশদের কামানে টলেনি, পাকদের গোলায় ধসেনি, স্বৈরাচারদের ভয় দমেনি। ভারতের অগ্রাসনে গুটিয়ে যাবে? তাদের কাছে হাত জোড় করবে? ভুল। এই জাতি একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ। হার না মানা একটি জাতি। হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশ, এটাই আমার বাংলাদেশ। ধন্যবাদ।